সুপ্রিয় দর্শক শ্রোতা, লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে একটা অবাক করা বিষয় শেয়ার করব। এই যে দেখুন, আমার কিছু অ্যাডেনিয়ামের চারা আমি এই বাসনে বসিয়েছিলাম। এটা সিড জার্মিনেশনের জন্য বসিয়েছিলাম। এবং এই যে কিছু পাত্র আছে দেখুন, এখানে অন্য একটি এরকম পাত্র থেকে কিছু আমি চারা এখানে রিপোর্ট করেছি। ওই পলিব্যাগেও কিছু রিপোর্ট করেছি। দেখুন এদের অবস্থা, চেহারাটা দেখে রাখুন। এই যে এই পাশে কিছু সিমেন্টের টবেও দেখুন, এগুলো হয়তো বা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি চারা, 1.5 ইঞ্চি চারা। এগুলো আমি এই সিমেন্টের টবে, এগুলো একটু মানে ছড়ানো টব, এই টবে কিন্তু রিপোর্ট করেছি। এগুলো রিপোর্ট করার পর আমি এই যে দেখুন, চারার সাইজটা একটু ভালো করে দেখে রাখুন কতটুক সাইজ। এই যে এপাশে যে বাসনে যে চারাগুলো দেখছেন, এই চারাগুলো কিন্তু আমি জার্মিনেশনের পর একটু ঘন হয়ে গিয়েছে, তাই আমি ওই পলিব্যাগে উঠিয়ে রিপোর্ট করেছি, একটু পাতলা করে দিয়েছি। এটি রিপোর্ট করার পর এইভাবে কিন্তু আমি বাইরে রেখে উপরে আমার এই শেডটিতে কিন্তু পলিথিন দিয়ে ঘিরে রেখেছি। এই যে দেখুন, এই যে যত ছোট ছোট চারা, 1.5 ইঞ্চি চারা, 1 ইঞ্চি চারা, বুঝতেই পারছেন। আর ওই পাশের যে পাত্রগুলো, যেগুলো আমি একটু ফাঁকা করে দিয়েছি, এই সিমেন্টের টবগুলোই কিন্তু সেগুলো রিপোর্ট করে দিয়েছি। আর উপরে কিন্তু এটা পলি শেড দিয়ে দিয়েছি। আমার এই শেডটিতে উপরে পলিথিন দিয়ে দিয়েছি। এটি আষাঢ় মাসের শুরুর দিকে। কারণ কি, আষাঢ় মাসের যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু ওই পাশের এই শেডের ওই পাশের যে বড় গাছ, সেগুলো সহ্য করতে পারলেও এই ছোট চারা, একদম ছোট 1.5 ইঞ্চি 1 ইঞ্চি যে চারা, এখানে হাইয়েস্ট 2 ইঞ্চি 2.5 ইঞ্চি চারা ছিল। তো এই চারাগুলো কিন্তু আষাঢ় মাসের বৃষ্টি সহ্য করতে পারবে না। এখন আষাঢ়ে আপনারা জানেন মাঝে মাঝে এমন তীব্র গরম পড়ে, সেই গরমে কিন্তু আমার ওই উপরের শেডের অ্যাঙ্গেল বার খুব গরম হয়ে একসময় এটি ছিঁড়ে গিয়েছে। এবং মাঝখানে আমি কিন্তু বাইক অ্যাক্সিডেন্টে অনেকটা রেস্টেই ছিলাম বলা যায়। আমি ছাদে গিয়ে সবখানে আমি ঘুরতেও পারিনি। এই যে দেখুন, এই চারাগুলো আমি পলিশেড দিয়ে যে রেখেছিলাম, উপরে এই যে পলিশেড সুন্দর করে আমি আটকে রেখেছিলাম, কিন্তু মাঝখানে একদিনে এটা আস্তে আস্তে ওই অ্যাঙ্গেল বারগুলো গরম হয়ে পলিথিনটা উপর থেকে ছিঁড়ে গিয়েছে। তো ছিঁড়ে যাওয়ার পর দেখুন কি অবস্থা হয়েছে। ছিঁড়ে মোটামুটি দুই সাইডে দুই পাশে পড়ে গিয়েছে। এই যে দেখুন, এপাশে পড়ে গিয়েছে আর ওপাশে পড়ে গিয়েছে, দুই সাইডে পড়ে গিয়েছে। এটি কিন্তু এই যে আমি কিছুদিন আগে, হয়তো 10-12 দিন আগে দেখছি যে এটি আমি বাইক অ্যাক্সিডেন্ট করার পর হঠাৎ ছাদে গিয়ে দেখি আমার পলিথিন দুই পাশে ছিঁড়ে গেছে। তখন তো আমার টেনশন হলো, তার গাছগুলো কি আছে জ্যান্ত। কিন্তু অবাক করা বিষয়, সেই গাছ 1.5 ইঞ্চি 2 ইঞ্চি গাছ কত গ্রোথ হয়েছে দেখুন। এই বৃষ্টির পানিতে এরা এত সুন্দর গ্রোথ হয়েছে, যা ভাবার না। আমি যেখানে চিন্তা করছি এই গাছগুলো কি পচে গেল কি না, মরে গেলে কোন, এত ছোট গাছ, শ্রাবণ মাসের অনবরত বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মাঝে এগুলো সবসময় আছে। আমি এদেরকে ঠেকাতে পারছি না। আমি পলিথিনটা যে উঠিয়ে দেবো তাও পারিনি। দেখুন সেই 2 ইঞ্চি গাছ কত বড় গ্রোথ হয়েছে একেবারে। আর আমি মিডিয়া হিসাবে কিন্তু তেমন কিছু ব্যবহার করিনি, পুরনো মিডিয়া, সেই মিডিয়া একটু চেলে তার সাথে সামান্য পরিমাণে আমি খৈলের গুঁড়া মিশিয়ে রিপোর্ট করেছিলাম। দেখুন এর গ্রোথ দেখুন, এটা অবাক বিষয়, অবাক। আমি তো দেখে অবাক যে এত গ্রোথ কী করে হলো। এবং সেই অবিরাম বৃষ্টি, একটানা বৃষ্টি। আপনারা জানেন যে এবছর শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হয়েছে। এই যে দেখুন, এই চারাগুলো একটু আগে আপনি দেখছেন যে কীরকম ছোট শুকনো ক্যাটকেটে, সেই চারাগুলোর কত বড় গ্রোথ, প্রায় 1 ফিট গ্রোথ হয়ে গিয়েছে। এই যে দেখুন কত সুন্দর। আর পাতা দেখলে, পাতার স্বাস্থ্য দেখলেই তো মন জুড়িয়ে যায়। দেখুন প্রতিটা গাছের, আর সেই পলিথিনের প্যাকেটে যেগুলো আমি রিপোর্ট করেছিলাম তার চেহারা দেখুন। এই যে দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে। আসলে অ্যাডেনিয়াম সম্পর্কে যে কত কিছু জানার আছে সেটা প্রতিনিয়ত শিখতে হবে। এইরকম কিন্তু রিস্ক আমি নিতাম না। আমি যদি সুস্থ থাকতাম তাহলে ওই পলিথিনটা ছিঁড়ে গিয়েছে, আমি কিন্তু আবার পলিথিন নতুন একটা দিতাম, যাতে চারাগুলো পচে না যায়, মরে না যায়। কিন্তু উল্টো হলো। আমি
এটা তো না ঢেকে বরং ভালো হয়েছে। আর দেখুন এই যে এখানে কিন্তু আমি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এই টবগুলোতে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি চারা বসিয়েছিলাম। একেবারে ওই পাত্রগুলোয় ঘন হয়ে গিয়েছে প্রচুর, তাই আমি উঠিয়ে মাঝখান থেকে উঠিয়ে কিছু কিছু এই 3টে পাত্রে রিপোর্ট করেছিলাম। আমি একটু আগে দেখিয়েছি যে কত ছোট, 1 ইঞ্চি হাইয়েস্ট 1.5 ইঞ্চি ছিল। এই চারাগুলো গ্রোথ কত সুন্দর হয়ে গিয়েছে দেখুন। এটা 6 ইঞ্চি মতো হয়ে গিয়েছে। কত সুন্দর গ্রোথ। এটা আসলে কোনো সুস্থ মানুষ এভাবে এত ছোটো চারা বাইরে ফেলে রাখবে না, কিন্তু অ্যাক্সিডেন্টলি এরা বৃষ্টিতে পড়ে গেছে। আমি নিজে বাঁচবো না এদের বাঁচাবো, সেই জন্য আর নতুন করে পলিথিন, অথচ সেই আগের পাত্রে কিন্তু দেখুন যেরকম আছে সেরকমই আছে, একটু গ্রোথ হয়েছে, কিন্তু আমি ওইখানে সামান্য পরিমাণ খৈলের গুঁড়ো দিয়েছিলাম। আর ওখানে সেই খৈলের গুঁড়ো রিপোর্ট করার পর বৃষ্টির পানি পেয়েছে, তাই গ্রোথ চরম হয়েছে, চরম গ্রোথ হয়েছে। আমি এটি একটি আমার কিন্তু এক্সপেরিমেন্ট, জেনে শুনে না, মানে বাধ্য হয়ে এক্সপেরিমেন্ট হয়ে গেছে। আমি একটা চারা আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, এখানে কত বড় গ্রোথ হয়েছে, না দেখলে বুঝতে পারবেন না। এই দেখুন এই চারাগুলো হয়তো 2 ইঞ্চি 2.5 ইঞ্চি ছিল না, 2 ইঞ্চি মতোই ছিল। ওই পলি ব্যাগে যেগুলো লাগিয়েছি এগুলো 2 ইঞ্চির মতো ছিল। কত বড়, 1 ফিটের মতো হয়ে গেছে দেখুন, কত বড়, এবং পাতার কি চেহারা হয়েছে দেখুন। এ তো মনে হয় যেন শাক পাতা যেরকম হয় সেরকম কিন্তু গ্রোথ হয়েছে, প্রচণ্ড গ্রোথ হয়েছে। দেখুন কত সুন্দর গ্রোথ। প্রিয় দর্শক, আসলে অ্যাডেনিয়ামের আবিষ্কারে দেখুন, এই যে আমি একটি চারা উঠিয়ে দেখাই যে কত বড়, দেখুন আপনি আন্দাজ করতে পারবেন। দেখুন আমার হাতের আন্দাজে এটি কত বড়, দেখুন 1 ফিট 1.5 ফিটের মতো হয়ে গেছে। 1.5 ফিট কোথায়, 2.5 ইঞ্চির চারা 1 মাসের মধ্যে 1.5 ফিট হলো কি করে? তো আমি একটা নতুন কিছু শিখলাম এবং আপনারাও জানলেন। এটা আসলে আমরা অ্যাডেনিয়াম নিয়ে যতটা ভয় পাই যে এটা অতিরিক্ত বৃষ্টিতে পচে যাবে, এই হবে, কিন্তু আসলে এর নিচে যদি আমার একটি ব্যাপার আমি বুঝতে পারছি, এখানে কিন্তু পানি নিকাশি ব্যবস্থাটা আমার প্রতিটা পলি ব্যাগে এবং পাত্রে পানি জমে ছিল না, তাই কিন্তু এত সুন্দর গ্রোথ হয়েছে, নইলে কিন্তু সবই পচে যেত। প্রিয় দর্শক, আমি এই দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার না করা পর্যন্ত ভালো লাগছিল না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি অ্যাডেনিয়ামের আরও নতুন নতুন ভিডিও যা আমার ছাদে আমি দেখব আপনাদের সাথে শেয়ার করব। তো এ পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তাহলে আমার ভালো লাগবে ছোটোখাটো জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি কোনো কৃত্রিমতার আশ্রয় নিই না, বাস্তবে যেটা দেখি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনাদের উপকারে আসে, এই আর কি। তো দেখুন, প্রথমে এই পাত্রের চেহারা আপনাদের দেখিয়েছিলাম, আর এখন দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে। দেখুন 1 মাসে, মাত্র 1 মাসে এত সুন্দর গ্রোথ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।